নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমে তেলের মধ্যে কিন্তু ফুলকপিগুলোকে আমি বেশ ভালো মতন করে একটু ভেজে নেব, যাতে ফুলকপির যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। আর তেলের সাথে খুব ভালো মতন করে ফুলকপিটা ভেজে নিয়ে তারপরে কিন্তু সাইডে তুলে রেখে দেবো। তারপর ওই কড়ার মধ্যে আবারও 2 চামচ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা ভাজা করবো না, হালকা একটু ভাজা ভাজা করেই তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কোচানো। তো টমেটোকে দিয়েও হালকা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে দিয়েও কিন্তু এবারে একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটো আর পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় আর খুব সুন্দর যাতে একটা ফ্লেভার বেরোয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে মতন চেরা কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটা দিয়েও খুব ভালো মতন এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 2টো আলু, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এবার আলুটা দিয়ে আলুটাকেও খুব ভালো মতন করে এবার কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতন। এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, মানে এইভাবে, যদি না এইভাবে কোনোদিনও বানিয়ে থাকেন তো তারপর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এবার এটাকে কষিয়ে নেব। আর নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে খান তো সেই অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, যাতে ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, মানে এটা কালার না, জাস্ট লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে খুবই ঝাল হয়। তো অবশ্যই কিন্তু এখানে কাঁচা লঙ্কা আছে, তা গুঁড়ো লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন। দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। এবার ফুলকপিটা দিয়েও কিন্তু খুব ভালো মতন করে এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। এবার জল দিয়ে তারপরে 2 মিনিট ফুটিয়ে মাছগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেল কিন্তু আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।